কি বাতাস! মদিনা আসলে বুঝতে পারবেন, সমস্ত শহরের বাতাস আলাদা, এই মদিনা শহরের বাতাস আলাদা। কি বাতাস দেখছেন, যেমন রোদ তেমন বাতাস। ছবি তোলার সিরিয়াল লাগছে, আধা ঘন্টা দাঁড়ায় থেকে তারপরে একটা ছবি তুলতে আসি। এই দেখেন কত মানুষ, একটার পর একটা লাইকে আছে, একজনের 3টা 4টা করে ছবি তুলতেছে, একটার পর একটা আসতেছে। এই জায়গায় মরতে পারলো সৌভাগ্য, এই জায়গায় মরতে পারলো নিজেকে ধন্য মনে করতাম। এই যে পিছনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এই সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এই যে আইসা পড়ছি আমি মদিনায়। এই যে দেখেন কত কবুতর খাবার দিতেছে, খাইতেছে, হাজার হাজার মানুষ 24 ঘন্টায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। যাইতেছি মদিনা, জান্নাতুল বাকিটা দেখা হইছে না, ওই দিন আইসা বসছিলাম, তাই আজকে আবার যাইতেছি। এইখানে আইসি আজকে 5 দিন হয়ে গেছে, কালকা চলে যাবো, তাই একটু ভালোভাবে ঘুরে দেখে আসি। সবগুলো রুমের মাঝে ঘুমাইতেছে, সবগুলারে বলছি ঘুরে দেখে আসি, কালকা চলে যাবো। একটাও রাজি হয় না, রোদ দেখা। এই যে দেখছেন মদিনার গম্বুজ দেখা যায়, খুব ভালো লাগে। রোদ প্রচুর বুঝছেন, এই কারণে কেউ আসতে রাজি হয় না, সবাই বলতেছে বিকেলে যাইবো। তো আমি জান্নাতুল বাকিরে এখনো দেখতে পারছি না, তাই যাইতেছি দেখা ঘুরে ভালোভাবে, তারপর আইসা পড়বো। এটা যে সাইট 24 ঘন্টা মানুষ থাকে, মেন মদিনা না। এই যে বিশাল বড় বড় উমরার বাস, এই যে পিছনে আসতেছে আরেকটা। এইগুলা সব মক্কা থেকে মদিনা আইছে, মক্কা তো উমরা কইরা তারপর মদিনা আইছে। এই যে বিশাল বড় বড় বাস, এই সব জায়গা দেখলে মনে করেন মন শান্তি হয়ে জায়গা। মেন মদিনা দেখছেন কত মানুষ যাইতে আছে। এমন বাজে প্রায় 12টার কাছাকাছি বুঝছেন, মানুষ বেশি একটা নাই, প্রচুর রোদ। মানুষ হয়েছে আপনার বিকালের পর থেকে, আর এখানে মানুষ সবসময় থাকে, তারপরও বিকালের পরে মানুষ একটু বেশি হয়। আমরা ওই দিন ঘুরে লাইছি, তারপর আর আইসি না, আবার আজকে আইসি, কালকা চলে যাবো। ওরা সবাইকে বলছি যে আই ঘুরে আসি, কারণ জামুকা কালকা, কেউ রাজি হয় না, সবাই বলে রোদ এখন না বিকালে। আমি তখন আশা করলে আমার হইতো না, তাই আমি একলাই বের হয়ে গেছি। এই যে আইসা পড়ছি আমি মদিনায়। এই যে দেখেন কত কবুতর খাবার দিতেছে, খাইতেছে, দেখছেন কত মানুষ, হাজার হাজার মানুষ 24 ঘন্টায় আইতেছে। যাই ভিতরে ঢুকি, অনেক মানুষ। একটু পরে গেট বন্ধ করে দিব, মানুষ বেশি হয়ে গেলে তারপরে গেট বন্ধ করে দেয়, মানুষ আর ঢুকতে পারে না। এই যে পিছনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এই সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। হে আল্লাহ, এই মদিনা আইসা সবাইকে এই দৃশ্যটা দেখার তৌফিক দান করো। এই জায়গায় মরতে পারলো সৌভাগ্য, এই জায়গায় মরতে পারলো নিজেকে ধন্য মনে করতাম। সব জায়গার বাতাস এক, এই মদিনার বাতাস এক, কত শান্তিময় একটা জায়গা। অনেক চেষ্টা করলাম, ঢুকতে পারলাম না জান্নাতুল বাকিতে, গেট বন্ধ করে দিছি। খুব কম খোলে, সারাদিন ওদের বিকালে একবার খুলে, আর বাকি সারাদিনই বন্ধ থাকে। এই যে জমজমের পানি সবাই খাইতেছে। এত রোদে মনে করেন তাকানোর কোনো ভাও নাই,
তারপর আমার চুল নাই, উমরা করছি, চুল ফালাই দিছি। এই যে দেখেন সবাই পানি খাইতেছে। এত ঠান্ডা পানি খাইছি, পরে কলজোড়া ঠান্ডা হয়ে গেছে গা, জমজমের পানি। এই তো বাকিয়া 362 নাম্বার থেকে আরতে আরতে আইসা পড়ছি। সামনে হয়েছে আপনার 20 নাম্বার। 20 নাম্বারে একটা নতুন একটা ইয়া বানাইছে, ওইখানে যামু। ওই দিন আসা যাইতে পারছি না। এই যে এটার জন্য আইছি আমি 362 নাম্বার থেকে আরতে আরতে, শুধু এইখানে একটা ছবি তোলার জন্য। আর এই যে ওই পাশে একটা ছবি তোলার জন্য আইছি। এইখান থেকে কত সুন্দর দেখা যায়। এই যে কত মানুষ ছবি উড়াইতেছে। ছবি তোলার সিরিয়াল লাগছে, আধা ঘন্টা দাঁড়ায় থেকে তারপরে একটা ছবি তুলতে আসছি। এই দেখেন কত মানুষ, একটার পর একটা লাইকে আছে। একজনে 3টা 4টা করে ছবি তুলতেছে, একটার পর একটা আসতেছে। যাক, সব মিটে গেছে গা। আলা চলে যাবো এখান থেকে। কি বাতাস! মদিনা আসলে বুঝতে পারবেন, সমস্ত শহরের বাতাস আলাদা, এই মদিনা শহরের বাতাস আলাদা। কি বাতাস দেখছেন, যেমন রোদ তেমন বাতাস। যাইতেছি গিয়া, বের হয়ে গেছি মদিনা থেকে। যদি আল্লাহ কোনোদিন বাঁচায় রাখে তাহলে আবার আসতে পারবো। জান্নাতুল বাকিটা দেখা হইল না। যাইতেছি গা, সবকিছু ঘুরা শেষ।